এই বর্তমানে এখন ওয়াকফ বোর্ডের বিল অলরেডি পাস হয়ে গেছে, সুপ্রিম কোর্ট এখন আমাদের যে রায়টা দিয়েছে এখনো কিন্তু স্পষ্ট নাই, অস্পষ্ট, যেহেতু তিনি এখন হাইকোর্টে আবার দিচ্ছে। কাজে আমরা প্রত্যেক নামাজের মধ্যে আমরা এই দোয়াটা করব যে আল্লাহ যেন আমাদের বাবার সম্পত্তি, আমাদের পূর্বপুরুষের সম্পত্তি আল্লাহ আপনি সেইভাবে রক্ষা করেন যেইভাবে আব্রাহা ধ্বংস করতে এসেছিল কাবাকে, সেইভাবে আপনি তাদেরকে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে আপনি তাদেরকে ধ্বংস করেছিলেন। সেরকমই বর্তমান আজকে আরএসএস এর দল থেকে নিয়ে বিভিন্ন যারা মুসলিমদের উপরে যারা অত্যাচার করছে আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করুন, মুসলিমদের জয় করুন। আপনি নামাজের ভিতরে যখন তখন আপনি এই দোয়াটা বলবেন, নামাজ শেষে আল্লাহর কাছে হাত তুলে বিশেষ করে আমাদের মুসলিমদের ওয়াকফ বোর্ডের ব্যাপারে আপনি দোয়া করবেন। আগে আমরা শুনছিলাম ইউপিতে, গুজরাটে, বিভিন্ন জায়গাতে, ত্রিপুরায়, আসামে বিভিন্ন জায়গাতে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে বা বিভিন্ন গন্ডগোল শুনতে পাচ্ছিলাম। আজকে আমাদের পশ্চিম বাংলাতে হচ্ছে, অথচ আমরা ঘুমিয়ে রয়েছি। আপনি ঘুমিয়েই যদি থাকবেন তাহলে জেগে উঠবেন কিভাবে? তাহলে আপনাকে এখনই জাগতে হবে। এক নম্বর আপনি দোয়া করবেন, দ্বিতীয় নম্বর আপনাকে যখন ডাকা হবে এসো একটু আমরা আন্দোলন করি, তখন আপনি সেখানে যোগ দেবেন যাতে করে অন্য জাতিরা আপনাকে দেখে একটু পরিবর্তন হতে পারে। আর আন্দোলনই একমাত্র ঠেকাতে পারবে। কেন? আন্দোলনের ঠেলাতে বাংলাদেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে, শ্রীলঙ্কা থেকে প্রধানমন্ত্রীকে ছাড়তে হয়েছে আন্দোলনের ঠেলাতে। কাজে আপনি আন্দোলনের জন্য একটু যোগ দেবেন আর আপনি দোয়া করবেন, আল্লাহর প্রতি ভরসা করবেন।